বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ড্রোন এই নামেই পরিচিত প্রিডেটর MQ-9B। সেই মারাত্মক মারণদূতকে এবার ভারতের হাতে তুলে দিতে চলেছে আমেরিকা। বৃহস্পতিবারই ভারতকে 31টি প্রিডেটর ড্রোন দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার জো বাইডেন সরকার। শীঘ্রই ভারতের সামরিক বাহিনীর অস্ত্রাগারে ঠাঁই পাবে ড্রোনটি। শত্রুদের উপর নজর রাখতে প্রিডেটর MQ-9B ড্রোনের জুড়ি মেলা ভার। উড়তে উড়তেই শত্রুপক্ষের গতিবিধির উপর নজর রাখতে সক্ষম এই ড্রোন। সেই ড্রোন এতটাই আধুনিক যে তার চোখে কি ধরা পড়ছে তা আবার দেখতে পাওয়া যায় 2000 কিলোমিটার দূরে বসেও। প্রয়োজন পড়লে সেই প্রযুক্তি দিয়ে নিয়ন্ত্রিত গুপ্তচর ড্রোনকে বদলে ফেলা যায় ঘাতক ড্রোনে। একটি বোতাম টিপলেই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে প্রিডেটর MQ-9B, ধ্বংস করতে পারে শত্রুপক্ষের ডেরাও। প্রিডেটর MQ-9B-কে সামরিক বিশেষজ্ঞদের অনেকেই বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ড্রোন বলে মনে করেন। এর অপর নাম রিপার ড্রোন। প্রায় 6 বছর আগে প্রিডেটর ড্রোন কেনা নিয়ে নিজেদের আগ্রহের কথা প্রকাশ করে নরেন্দ্র মোদী সরকার। বছর দেড়েক আগে সে বিষয়ে ইতিবাচক সমঝোতায় পৌঁছয় দুই দেশ। গত জুন মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে প্রতিরক্ষা ক্রয় পর্ষদ এই ড্রোন কেনার বিষয়ে চুক্তি সইয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়। আমেরিকা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভারতের হাতে 31টি প্রিডেটর ড্রোন তুলে দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে আমেরিকা কংগ্রেস। আনুষ্ঠানিকভাবে আগামী মাসে সেই চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, ভারতীয় সেনার জন্য প্রায় 399 কোটি মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় 33,116 কোটি টাকা খরচ করে কেনা হচ্ছে প্রিডেটর সিরিজের আধুনিকতম সংস্করণ এই ড্রোনগুলি। ভারতের হাতে যে 31টি প্রিডেটর ড্রোন থাকবে তার মধ্যে 15টি পাবে ভারতীয় নৌসেনা। সেই ড্রোনগুলির নাম হবে সি গার্ডিয়ান। বায়ুসেনা এবং পদাতিক বাহিনীর পাবে 8টি করে স্কাই গার্ডিয়ান প্রিডেটর ড্রোন। তবে এমনটা নয় যে এই প্রথম ভারতের হাতে ঘাতক এই ড্রোন আসতে চলেছে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর আমেরিকার কাছ থেকে দুটি MQ-9B সি গার্ডিয়ান ড্রোন লিজ নিয়েছিল নয়াদিল্লি। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা কার্যকলাপের ওপর নজরদারি রাখতে ড্রোনগুলি ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে লিজের মেয়াদ বৃদ্ধি করা হয়। ভারতের সামরিক অস্ত্রাগারে নতুন এই ড্রোনের অন্তর্ভুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে ভারতীয় সেনার পক্ষে জঙ্গিদের গোপন ডেরায় অভিযান চালানো আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের সঙ্গে বিবাদের আবহে ড্রোনটি সেনার পক্ষে অত্যন্ত কার্যকরী হবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের অনুমান। কিন্তু কেন প্রিডেটর MQ-9B সবচেয়ে প্রাণঘাতী? অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন প্রিডেটর ড্রোনের অন্যতম শক্তি হল সেটির গতি। ঘন্টায় সর্বোচ্চ 442 কিলোমিটার বেগে ছুটতে পারে ড্রোনটি। নিশ্চুপে কার্যসিদ্ধির জন্য নামডাক রয়েছে প্রিডেটর MQ-9B-র। মাত্র 250 মিটার উঁচু দিয়ে চলাফেরা করার সময়ও শব্দ পর্যন্ত না করে উঠতে থাকে এই ড্রোন। মাথার উপর ড্রোন ঘুরঘুর করার আভাস পায় না শত্রুরাও। MQ-9B-র এই চরবৃত্তিই একে অন্যতম প্রাণঘাতী ড্রোনেদের থেকে আলাদা করে। সবথেকে কম 250 মিটার ওপর থেকে নজরদারি চালাতে সক্ষম ড্রোনটি সর্বোচ্চ 50,000 ফুট উঁচু দিয়ে উঠতে পারে, অর্থাৎ যে কোনো বাণিজ্যিক বিমানের চেয়েও উঁচুতে ওড়ে এই ড্রোন। MQ-9B প্রিডেটর ড্রোনটি জ্বালানি শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় 3000 কিলোমিটারের বেশি ভ্রমণ করতে পারে। 35 ঘন্টা ধরে ক্রমাগত উড়তেও পারে সে। পাশাপাশি শিকারী এই ড্রোনটি 4টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় 450 কেজি বোমাসহ 1700 কেজি ভার বহনেও সক্ষম। শুধু তাই নয়, প্রিডেটর ড্রোনে আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আকাশ থেকে ভূমিতেও ক্ষেপণাস্ত্র রাখা যায়। MQ-9B প্রিডেটর ড্রোনের যে সংস্করণ নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ দ্য সি গার্ডিয়ানে অত্যাধুনিক রাডার এবং সেনোবু মনিটরিং সিস্টেম রয়েছে, যা এটিকে ডুবোজাহাজের খোঁজও দিতে পারে। উল্লেখ্য, নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং জঙ্গি ডেরায় ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রিডেটর ড্রোন ব্যবহার করা হয় আমেরিকাতে। আমেরিকা ছাড়াও সম্প্রতি এই প্রিডেটর ড্রোন ব্যবহার করেছে ইতালি, ফ্রান্স ও স্পেনের বিমান বাহিনী। ব্যুরো রিপোর্ট, দিনদর্পণ।